আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা কাজাকস্তানে আসার প্ল্যান করতেছেন অথবা যারা অলরেডি কাজাকস্তানে চলে এসেছেন শুধুমাত্র একটি স্বপ্ন নিয়ে যে কাজাকস্তান থেকে ইউরোপে যাব, কিন্তু প্রশ্ন হলো কাজাকস্তান থেকে কি আসলে ইউরোপে যাওয়া যায় নাকি এজেন্সি বানানো এটা শুধুমাত্র একটি ফাঁদ? কাজাকস্তান থেকে ইউরোপে যাওয়ার কি কোনো শর্টকাট আছে অবৈধভাবে নাকি বৈধভাবে যাওয়া যায়? আর যদি যাওয়া যায় তাহলে কত টাকা খরচ হয়? এই সমস্ত কিছু ডিটেলস নিয়ে আজকে থাকছে এই ভিডিওটা। আমি মোহাম্মদ সাকিব। আজকের ভিডিওতে আমি টোটাল 6-7টা বিষয় নিয়ে আলোচনা করব এবং সেগুলো হচ্ছে কোন ভিসা থাকলে আপনি কাজাকস্তান থেকে ইউরোপে যেতে পারবেন এবং কোন ভিসা থাকলে আপনি 100% শিওর থাকেন আপনি যাওয়া সম্ভব না, এবং কাজাকস্তান থেকে ইউরোপে যেতে টোটাল কত টাকা লাগে, কতদিন সময় লাগে, আর সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি কি এই কাজাকস্তান থেকে ইউরোপে যাওয়ার জন্য কি প্রস্তুত কিনা। যারা বাংলাদেশ থেকে ইউরোপে যেতে যাচ্ছেন অথবা কাজাকস্তানে অলরেডি চলে আসছেন, এখান থেকে ইউরোপে যাবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা মাস্ট ওয়াচ একটা ভিডিও। প্রতিদিন প্রচুর মানুষ আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় এবং ইউটিউব কমেন্টে বলে যাবে কাজাকস্তান থেকে ইউরোপে যাওয়া যাবে, আমি তো কাজাকস্তান আসতে চাচ্ছি ইউরোপে যাওয়ার জন্য, তো কিভাবে কি আশা বিষয়ে একটু বলেন। তো আশা করতেছি এই ভিডিওটা আপনাদের খুব উপকার আসবে। যেহেতু আমি কাজাকস্তানে থাকি, অনেক কিছু জানি, সে নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাজাকস্তানের ভিসা। প্রথমে যদি আমি শর্টকাট অ্যান্সার দেই কাজাকস্তান থেকে ইউরোপে যাওয়া যায় কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ যাওয়া যায়, কিন্তু এখানে অনেকগুলো বিষয় ডিপেন্ড করে। প্রথমত কাজাকস্তান থেকে ইউরোপে যেতে হলে আপনাকে বৈধ ভিসা থাকতে হবে কাজাকস্তানের। এখন বাংলাদেশ থেকে কাজাকস্তানে আসতে গেলে দুইভাবে আসা যায় বর্তমানে পরিস্থিতিতে, স্টুডেন্ট ভিসা আর বিজনেস ভিসা। যেহেতু ওয়ার্ক পারমিট ভিসা আপনার বাংলাদেশ থেকে পাওয়া যায় না, সো আপনার স্টুডেন্ট অথবা বিজনেস দুইভাবে আসা যায়। কিন্তু বর্তমানে স্টুডেন্ট ভিসার অবস্থা খুবই খারাপ রেশিও। কাজাকস্তানে আসার একবারে বেসিক এবং খুব সহজে আসার একটা অপশন হচ্ছে বিজনেস ভিসা। বিজনেস ভিসা এসে এখানে আপনার C3 কনভার্ট করতে হবে, মানে ওয়ার্ক ভিসা কনভার্ট করতে হবে, এবং এটা মাস্ট বি করতে হবে কারণ আপনি ওয়ার্ক ভিসা ছাড়া আপনি ইউরোপে যেতে পারবেন না। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আমি ওয়ার্ক ভিসা কেন নিতে হবে, আমি স্টুডেন্ট ভিসা থেকে কেন আমি ইউরোপে যেতে পারবো না? ফার্স্ট অফ অল দেখেন আপনি আমার ছোট ভাই হন, বড় ভাই হন বা বন্ধু হিসাবে হন, সাপোজ মনে করেন আপনি আমার সামনে বসে আছেন, একবার বাস্তব কথা বলি আপনি আপনার সাথে। ধরেন আপনি স্টুডেন্ট ভিসা এখানে আসছেন, যারা ওয়ার্ক পারমিট ভিসা আসে বা ওয়ার্ক বিজনেস ভিসা এসে এখানেও কাজ করে, ওয়ার্ক ভিসায় কনভার্ট করে, তারা মাসে 60-70 হাজার টাকা ইনকাম করে মাসের শুরুতে প্রথম অবস্থা থেকে। এখন আপনি যেহেতু এটা স্টুডেন্ট ভিসা আসছেন, আপনি পার্ট টাইম জব করেন, আপনার পক্ষে 60-70 হাজার ইনকাম করা ইম্পসিবল ওয়ান কাইন্ড অফ। তো আপনার ব্যাংক স্টেটমেন্ট অত হাই না, আপনি আসছেন পড়ালেখা করতে, তাহলে আপনি ওয়ার্ক পারমিট ইউরোপের ভিসা কিভাবে লাগাবেন? আর টুরিস্ট ভিসা। আপনি কি মনে হয় একজন স্টুডেন্ট মানুষ যার ব্যাংকে কিনা 5-6 লাখ টাকা নেই, সে কিনা আপনার ইউরোপের ভিসা যে কি বলে টুরিস্ট ভিসা পেয়ে যাবে? এটা ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল, ব্যাপারটা বলবো না, তবে অনেকটাই কষ্ট। মূলত কাজাকস্তান থেকে ইউরোপে যাওয়ার জন্য আপনার মাস্ট বি C3 ভিসা, ওয়ার্ক ভিসা লাগবেই লাগবে। এখন আমি C3 ভিসা নিয়ে এভরিথিং সবকিছু বলবো। দেখেন এখন আমি যে কথাগুলো বলবো কোনো স্ক্রিপ্টেড কথা না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রায় 2 মিনিট কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। আপনি বাংলাদেশ থেকে বিজনেস ভিসা এই দেশে আসলেন, আসার পরে 1 সপ্তাহ 10 দিন বা 15 দিনের মধ্যে আপনি ওয়ার্ক ভিসা কনভার্ট করে ফেললেন। কনভার্ট করার পরে আপনি প্রথমে $500 একটা স্যালারি পাচ্ছেন, 60-62 হাজার এরকম। আস্তে স্যালারিটা বাড়বে, কাজ ও ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে। এখন কাজাকস্তানে যেহেতু আপনার লিগেল আপনার ওয়ার্ক পারমিট ভিসা থাকে, তাহলে আপনি আশেপাশে যেগুলো দেশগুলো আছে, রাশিয়া বলেন, কিরগিস্তান বলেন, তাজিকিস্তান বলেন, উজবেকিস্তান বলেন, এই কান্ট্রিগুলো আসলে খুব ইজিলি আপনি ট্যুর দিতে পারবেন। আপনি যখন এই দেশে থাকার পরে আপনি আশেপাশে 4-5টা দেশ ঘুরতেছেন, ঘুরতে হামারি টাকা লাগে, বিষয়টা এরকম না। আপনার কাছে 20-30 হাজার টাকা হলে দেখা যাবে রাশিয়া আপনি ঘুরে চলে আসতে পারতেছেন 1 সপ্তাহ ট্যুর বা 5-6 দিনের ট্যুর। কাজাকস্তান থেকে আপনি যদি আস্তানে যান বা কাজাকস্তান আলমাতি থাকলে এখান থেকে ডিরেক্ট ট্রেন যায় হচ্ছে আপনার রাশিয়া, এখান থেকে আপনি বাসে করে যাইতে পারবেন হচ্ছে আপনার কিরগিস্তান। সো এই আশেপাশে যে দেশগুলো আছে আপনি ইজিলি ঘুরতে পারবেন। 1 বছরের মতো 4-5টা কান্ট্রি এমনি ঘোরা হয়ে যাবে। সবকিছু মিলে আপনার হয়তো 1 লাখ টাকা গেলে নষ্ট হতে পারে, বিষয়টা বুঝা। সো আপনি কাজ করতেছেন, আপনার একদিকে ব্যাংক স্টেটমেন্ট ভারী হচ্ছে, আপনি যত লিগেল ভাবে আছেন, আপনার কোম্পানি আপনাকে টাকা দিচ্ছে, ব্যাংকে টাকা পাঠাচ্ছে, ব্যাংক স্টেটমেন্ট ভারী হতেছে। আপনি এই বছরের মধ্যে আপনি 5টা দেশ ঘুরলেন, আপনার পাসপোর্টে একটা ওয়ার্ক পারমিট ভিসা আছে কাজাকস্তানের, পরের বছর আসলে আপনি এটাকে কনভার্ট করে মানে রিনিউ করে আবার ভিসা লাগালেন। এখন দেখেন বিষয়টা হতেছে কি, আপনার ফিনান্সিয়াল অবস্থা বা ফিনান্সিয়াল যে কন্ডিশন এটা স্ট্রং হলো, মানে আপনার ব্যাংক স্টেটমেন্ট একটু ভারী হলো, নাম্বার 1। দ্বিতীয়ত আপনি 4-5টা কান্ট্রি ঘোরার কারণে আপনার পাসপোর্টটা ভারী হলো, নাম্বার 2। এবং তৃতীয়ত আপনার একটা বৈধভাবে এই দেশে আছেন টানা 2 বছর বা 1 বছর, 2টা স্টিকার আপনার পড়ে গেছে, নাম্বার 3। এখন আপনার কাজ হচ্ছে এই দেশের কোন একটা এজেন্সি আছে, কোনো বাঙালি এজেন্সি আছে, তো যেভাবেই ম্যানেজ করেন না কেন, আপনি এই দেশে থাকলে যখন ইউরোপের মাথা ঘুরপাক করবে আপনি অনেকগুলো এজেন্সি আপনি নিজে নিজে চিনতে পারবেন। এই দেশে অনেক কাজ করে, এই কাজাকস্তানে যারা থাকে এই দেশের নাগরিক অনেক এজেন্সি আছে, তাদের সাথে গিয়ে কমিউনিকেশন করলেন, একটা যে ইউরোপের কোন একটা কান্ট্রির আপনি ওয়ার্ক পারমিট ম্যানেজ করলেন, আপনার যে কোম্পানি আছে সকল কাগজপত্র আনলেন এবং ওই বিদেশের কোম্পানি সকল কাগজপত্র গুছাইলেন, আপনার পাসপোর্ট যত স্ট্রং আছে, আপনার ব্যাংক স্টেটমেন্ট ভারী আছে,
আপনার লিগেল ভিসা আছে, সকল কিছু ডকুমেন্ট নিয়ে আপনি এম্বাসি ফেস করলেন কোন ইউরোপের কান্ট্রি। এখন আপনি আমাকে বলেন, আপনি কি ভিসা পাবেন না? আপনি যখন 1 বছর আগে বাংলাদেশে ছিলেন, ইউরোপের জন্য ফাইল জমা দিয়েছেন, সেই আপনি এবং কাজাকস্তানে 1 বছর যাওয়ার পরে যখন 2টা স্টিকার হয়ে গেছে, ব্যাংক স্টেটমেন্ট ভারী হয়েছে, 4-5টা দেশের ঘোরা হয়ে গেছে, একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে আপনি ফাইল জমা দিয়েছেন, 2টার মধ্যে আপনি নিজেই বলেন এম্বাসি আপনাকে একজনকে ভিসা দিবে। 2টা ফাইল জমা হয়েছে তার কাছে, একজনকে ভিসা দিবে। কাকে ভিসা দিবে? অবভিয়াসলি যে কাজাকস্তানে আছে 1 বছর ধরে এবং তার সবকিছু ডকুমেন্ট ঠিক আছে বাংলাদেশের তুলনায়। এখন কাজাকস্তানে থাকার পরে যে আপনি 100% ইউরোপের ভিসা পাবেন বিষয়টা এরকম না। কিন্তু কাজাকস্তানে থাকা আপনি এবং বাংলাদেশে থাকা আপনি, এই 2টা কম্পেয়ার করলে আপনি কাজাকস্তানে যে আছেন তার ভিসা পাওয়ার সম্ভাবনা না 99%। এখন আপনি প্রথমবার ভিসা না পেলেন, ধরুন 6 মাস বা 1 বছর পরে অ্যাপ্লাই করেন, পেলেন না ভিসা, আপনি আবার 2-4 মাস যাক, 5 মাস যাক, আবার অ্যাপ্লাই করেন, এমন হয়ে যেতে পারে। একবার না হলে আরেকবার দেখেন, আরেকবার না হলে আরেকবার দেখেন, কিন্তু পসিবিলিটি আছে হয়ে যাওয়ার। কেননা এই দেশে করোনার আগে প্রচুর পরিমাণে ইউরোপের ভিসা দিয়েছে। যারা এই দেশে লিগেল ভাবে ছিল, আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারবেন, প্রচুর মানুষ ইউরোপের ভিসা পেয়েছে। এবং দেখা যাবে করোনার পর থেকে এখনো পর্যন্ত একটু অফ আছে। দেখা যাবে আগামী 6 মাস পরে, আগামী 2 মাস পরে আবার ইউরোপের ভিসা দেওয়া শুরু করে দিছে। হতেই পারে ভাই। আপনার কাছে যদি সবকিছু থাকে যে এই দেশের লিগেল যত ডকুমেন্ট আছে, আমি যা বললাম এগুলো যদি থাকে, আপনি অ্যাপ্লাই করলেন, ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকলো। তো কাজাকস্তানে আসলেই যে ইউরোপের ভিসা হয়ে যাবে বিষয়টা এরকম না, কিন্তু বাংলাদেশ থেকে যে পসিবিলিটি বেশি এটা শিওর থাকে। এখন আমি আপনাকে যে জিনিসগুলা বললাম, যে পাসপোর্ট স্ট্রং হবে, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, যে ব্যাংক স্টেটমেন্ট ভারী হবে, এই দেশে থাকার কারণে আপনার 2টা স্টিকার অলরেডি লেগে যাবে, 1 বছর পরে যত ভিসা রিনিউ করবেন, আপনার ট্রাস্টেড একটা এজেন্সি ধরে ওয়ার্ক পারমিট ম্যানেজ করলেন। সো এতগুলো অপশন আপনার লিগেল ভাবে আছে। এখন আমি আপনাকে মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট বলি, এবং সেটা হচ্ছে ইলিগেল। ইলিগেল বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশ থেকে মানুষ এই দেশে আসে, ম্যাক্সিমামই বিজনেস ভিসা আসে এবং বিজনেস ভিসায় আসা লাগে। এখানে আসার পরে আপনার ইলিগেল থাকে, যেমন ওয়ার্ক ভিসায় কনভার্ট করে না। দেখা যাবে যে এই দেশে আসার পর ওয়ার্ক ভিসা কনভার্ট না করে 2 থেকে 2.5 লাখ টাকা বেঁচে যায়, তারা কাজ করা শুরু করে দেয়। তাদের কথা হইতেছে আমি ইলিগেল ভাবে এই দেশে আসি, কাজ করতে পারতেছি, টাকা জমাইতে পারতেছি, আমি শুধু 2-2.5 লাখ টাকা খরচ করে কেন আমি ভিসা করতে যাব? এখন আপনি আমাকে বলেন, ধরেন সাপোজ কথার কথা আগামী 2 মাস পরে বা 6 মাস পরে একটা সুযোগ আসলো, নিউজ শুনলেন যে ইউরোপের ভিসা হচ্ছে, আপনি এখন কি করবেন? ধরেন আমার কথা ধরেন, আমি লিগেল আছি, আমার কাগজপত্র, আমি যা এই যে 4টা জিনিস বললাম, আমার সবকিছু ঠিক আছে, আমি গিয়ে এম্বাসি ফেস করলাম। ভিসা হওয়া বা না হওয়ার এটা পরের কথা, যেহেতু সম্ভাবনা বেশি আমাকে বললো, আমি যা এম্বাসি ফেস করলাম, ঠিক আছে। কিন্তু যেই ছেলে কিনা ইলিগেল আছে, ও কি করবে? আর আমিও তো ভিসা লাগাবো, আমি দ্রুত করে আগে ওয়ার্ক পারমিট ঠিক করি। ফার্স্ট অফ অল, আপনি এতদিন ধরে 6 মাস 1 বছর ধরে ইলিগেল আছেন, ওয়ার্ক পারমিট আপনি ম্যানেজ করতে পারবেন না, যদি ওয়ার্ক ভিসা কনভার্ট করতে পারবেন না। যদি পারেনও, লয়ার ধরতে হবে, আপনার প্রচুর টাকা লাগবে। এবং ওইগুলা করতে 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 দেখা যাবে যে আপনার 1 বছর, এই যে কে বলে 1 মাস 1.5 মাস 2 মাস লেগে গেছে। এদিকটা ইউরোপের যে সুযোগ সুবিধা আসছিল, 1-1.5 মাস সময় দিচ্ছে, আপনি সেই সুযোগটা আর কি নিতে পারতেছেন না। ধরলাম আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় তুলে ধরতেছি আর কি। ধরলাম আপনি যত টাকা পয়সা খরচ করে হোক না কেন 1 সপ্তাহের মধ্যে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারলেন, সাপোজ। এখন বিষয়টা হচ্ছে কি, যখন আপনি ওয়ার্ক পারমিট ম্যানেজ করে এম্বাসিতে জমা দিতে গেলেন, এম্বাসিওয়ালা কি মনে করবে? আপনি 1 সপ্তাহ আগে দেশে আসছেন। আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? আপনি যখন ওয়ার্ক পারমিট ম্যানেজ করলেন, এম্বাসিওয়ালারা, আপনি তো ওয়ার্ক পারমিট মাত্র করলেন, ভিসা করলেন, এম্বাসিওয়ালারা মনে করবে আপনি মাত্র 1 সপ্তাহ আগে আসছেন। আপনি যে এই দেশে 5 বছর ছিলেন, নাকি 2 মাস ছিলেন, নাকি 2 বছর ছিলেন, এরা কোনো প্রুফ তারা নাই। আপনি 100% শিওর থাকেন আপনার ভিসা রিজেক্ট হবে, মাস্ট বি। যদি দেয়, যে বললাম, যদি কপাল ভালো থাকে পাইলে পাইতে পারেন, না পাইলে নাই। কিন্তু আমি যে 4টা জিনিসটা বললাম, আপনার ফাইন্যান্সিয়াল ভালো হবে, লিগেল ভাবে আসছেন, 4-5টা দেশ ঘুরছেন, ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দাঁড়াইছেন, এই জিনিসগুলো থাকলে হবে কি, সম্ভাবনা 99% বেড়ে যায়। আপনার প্রথমবার হয় নাই, নো প্রবলেম, 6 মাস ওয়েট করেন। 1 বছর পরে যখন অ্যাপ্লাই করছেন, হয় নাই, 6 মাস ওয়েট করেন, 1.5 বছর পরে আবার দাঁড়ান, হবে ভাই। সো এতক্ষণ যে আমি বকবক করলাম, আসলে যে শীতের মধ্যে হাত মাত বরফ হয়ে গেছে, আমার যে উপরে যে জ্যাকেট ছিল, জ্যাকেটটা ওই যে পিছনে রাখা, সো খুব হাত মাত বরফ হয়ে গেছে। এতক্ষণ তো আপনি বুঝতে পারলেন যে কাজাকস্তানে যদি আমি যাই, তাহলে কিছু কিছু সময় একটা সুযোগ দেয়। সাকিব ভাই যে 4-5টা বিষয়ের কথা বলছে, এগুলো যদি থাকে, যখন কাজাকস্তানে থেকে ইউরোপে যাওয়ার একটা সুযোগ আসবে, তখন আমি ইউরোপে অ্যাপ্লাই করলে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ক্লিয়ার? এই পর্যন্ত ব্যাস শেষ। এখন হচ্ছে ওই ছেলেদের জন্য, ওই আমার ভাইদের জন্য, যারা কিনা আমার ভিডিওটা দেখে বলবে কাজাকস্তান থেকে যেহেতু যাওয়া যায়, আমি যাওয়ার স্বপ্ন হচ্ছে ইউরোপে যাব, আমি কাজাকস্তানে চলে যাই। আপনি যদি ইউরোপে যাওয়ার জন্যই মূলত কাজাকস্তানে আসেন, আপনি ভাই
শান্তি পাবেন না, মানসিক যে একটা ফিল এটা পাবেন না। আপনি যখন কাজাকস্তান, এই যে বাংলাদেশ থেকে কাজাকস্তানে আসছেন, আপনি 60-70 হাজার টাকা প্রথম ইনকাম করতে পারতেছেন, এটা আপনার গায়ে লাগবে না। এই 60-70 হাজার টাকা আপনার ফিলটা আসবে না। আপনি কাজ করতেছেন, আপনি যখন আমি 4-5টা কান্ট্রি ঘুরতে বললাম, আপনি ঘুরতে চাচ্ছেন, ওই ফিলিংসটা আসবে না যে আমি ঘুরতে আসতেছি। আপনার মাথায় মাইন্ডে কাজ করবে আপনি তো ইউরোপে যাবো, আমার বাদ দেয় ঘোরা লাগতেছে, আর 20-25 হাজার টাকা, কত কম টাকায় ঘোরা যায়, এই এমনি এমনি করে করবেন। ঘোরার বা যে অরিজিনাল টুইস্ট আপনার ওই ফিলটা আসবে না। আর বাই চান্স যদি আপনি প্রথম 1 বছর পরে যে আপনি অ্যাপ্লাই করবেন, বাই চান্স আপনি অ্যাপ্লাই করলেন, আপনি ভিসা পাইলেন না, আপনার মন টন ভেঙে সবকিছু চুরমার হয়ে যাবে ভাই। তখন আপনি বলবেন আমি কাজাকস্তানে এসেই ভুল করছি। আপনার তো স্বপ্ন ইউরোপে যাওয়ার, কাজাকস্তান তো জাস্ট একটা ট্রানজিট হিসেবে ব্যবহার করতেছেন। আপনার ভাই ওইখানে শেষ হয়ে যাবেন আপনি। বাংলাদেশ থেকে যখন একটা ছেলে ইউরোপের জন্য অ্যাপ্লাই করে, ভাইসাস সে যদি ভিসা রিজেক্ট খায়, তাকে জিজ্ঞেস করেন সে কিরকম খারাপ লাগে, সেম খারাপটা লাগবে আপনার। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি পরিবারের সন্তান, আমার পরিবারকে কিছু টাকা দেওয়া লাগবে, আমি বাংলাদেশে আছি বেকার বা ছোটখাটো একটা কাজ করতেছি বা ভালো কাজই করতেছি, আমি টাকা সেভিংস করতে পারতেছি না, সো পরিবারকে টাকা দেওয়া লাগবে, আমার ইউরোপেও যাওয়া লাগবে, সো আমি ইউরোপে আমি কয়েকটা দেশ ঘুরতেও চাই, তো সবকিছু মিলে যদি হয় ভাই, তাহলে আপনি কাজাকস্তানে আসেন। আমি জাস্ট কম্পেয়ারটা করতেছি যে আপনি বাংলাদেশে থাকলে কিরকম পসিবিলিটি আছে আর এখানে আসলে কিরকম পসিবিলিটি আছে। এখানে আসলে একটু ভালো, আমি সেটা বলতেছি। ইনশাল্লাহ দেখা যাবে কি আপনি পরিবারকে টাকা দিতে পারতেছেন, ব্যাংকেও কিছু টাকা জমাইতে পারতেছেন, কয়েকটা দেশ ঘুরতেও পারতেছেন, মাঝে মাঝে সময় আসলো ইউরোপে অ্যাপ্লাই করলেন, হয়ে গেল। প্রথমবার হয় নাই, 2-4 মাস যাক, আবার অ্যাপ্লাই করি। তো এই ছিল হচ্ছে আমার ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়া হচ্ছে কাজাকস্তানে এসে ইউরোপের অ্যাপ্লাই করা মোটামুটি একটু সহজ, নিজেও চলা যায়। 1 বছর কাজাকস্তানে, বাংলাদেশ থেকে একবার অ্যাপ্লাই করছেন, আবার 1 বছর পর অ্যাপ্লাই করবেন। এই 1 বছর বাংলাদেশে বসে আছেন, কিন্তু কাজাকস্তানে এসে আপনি কাজ করতে পারতেছেন। তো সমস্ত কিছু ম্যাটার করে, মানে মোটামুটি একটু পসিবিলিটি বেশি। যাওয়া যায় না বিষয়টা এরকম না, আবার 100% যাওয়া যায় এটাও না, পসিবিলিটি বেশি। তো আশা করি মোটামুটি আপনারা এতক্ষণ আমার বকবকে আপনারা বুঝতে পারছেন যে পসিবিলিটি কিরকম বা কি আসার বিষয়। তারপরে যদি কারো প্রশ্ন থাকে এই যাওয়ার বিষয়, আমাকে কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন। আশা করি আপনাদের হেল্প করতে পারবো। আপাতত আমি ভিডিওটা শেষ করতেছি, আমার হাত বরফ হয়ে গেছে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।